জুলফিকারের পদত্যাগ, রক্তের বন্যা, জুলফিকারের পদত্যাগ, আর কোন দাবি নাই। চলো রে চলো। লড়াই চাই, বাঁচতে হলে লড়তে হবে, জেগে রক্তের বন্যায় বানাই দেন আর একটু পিছা, আপনি সামনে আগাচ্ছেন, আপনি পিছনে না। এই ব্যানার আপনি পাবেন কখনো? ভাই সহায়তার মাধ্যমে যে সুকান্ত শক্তিশালী করেছিল সেই সুকান্তকে দেওয়ার সাথে সাথে পুলিশ কমিশনার তাকে ছেড়ে দেয়। অথচ আমরা দেখেছি বিভিন্ন সময় জুলাই অভ্যুত্থানে অবদান রাখা বিভিন্ন ছাত্রদের বিষয়ে পুলিশ গ্রেফতার করেছে এবং মানসিকভাবে নির্যাতন করেছে। কেএমপি কমিশনারের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার স্পষ্ট অবস্থান। খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি কমিশনারের পদত্যাগের দাবিতে গতকাল 25 জুন থেকে খুলনার জুলাই অভ্যুত্থানকারী ছাত্র জনতা অবস্থান কর্মসূচি পালন করে আসছে। ইতিমধ্যে খুলনার প্রায় সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন ছাত্র জনতার দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করেছে এবং কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। খুলনায় পুলিশ লীগের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, বহু অপকর্মের হোতা ও ছাত্র জনতাকে নির্যাতনকারী 4 নম্বরের আসামি এসআই সুকান্তকে রাতের আধারে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে এই ঘটনার সূত্রপাত হলে মূলত পুলিশ কমিশনারের কার্যক্রমে খুলনার মানুষ বহুদিন ধরে ক্ষুব্ধ। পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার খুলনায় যুক্ত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ফলশ্রুতিতে খুলনায় গত 4 মাসে অন্তত 3 ডজন হত্যাকাণ্ডের ঘটনা খুলনার মানুষ প্রত্যক্ষ করেছে। খুলনার সকল সন্ত্রাসী ও লিডারদের অন্যতম ত্রাতা হিসাবে পুলিশ কমিশনার জনাব জুলফিকার আলী হায়দার নিজেকে আবির্ভূত করেছেন বলে খুলনাবাসী মনে করছে। খুলনার রাজনৈতিক টেবিলটা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের ব্যাপারে পুলিশ কমিশনারের কোন উদ্যোগ আমরা এখনো পর্যন্ত দেখি নাই। বারবার অনুরোধ ও সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করার পর পুলিশ কমিশনার আমাদের ছাত্র জনতার সহযোগিতা নেন নাই। সবসময় নিজের ইচ্ছা ও খেয়াল খুশি মতো চলতে যে খুলনার পুলিশ বাহিনীর দুর্নাম ও বদনামবাদের পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার আর কিছুই অর্জন করতে পারেন নাই বলে আমরা মনে করছি। আমরা অনতিবিলম্বে পুলিশ কমিশনার জনাব জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবি জানাচ্ছি। 1 2 3 4 আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি। আমরা আগামী 24 ঘন্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আলটিমেটাম দিতে চাই। আমরা আলটিমেটাম দিচ্ছি 24 ঘন্টার মধ্যে এই পুলিশ কমিশনারকে ছড়িয়ে দিন। যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘটনার কোনো সুরাহা করা না হয় তাহলে শনিবার দুপুর 12টা থেকে খুলনা অচল কর্মসূচির ঘোষণা করেছে। ড্রাইভারে ডাকেন, কেউ গায়ে হাত দিবা না, আইনের হাতে দেওয়া হয়েছে, আইন ব্যবস্থা নেবে। আপনার ড্রাইভারে ডাকেন, নাহলে আমাদের গাড়ি আছে। মামলার আসামি এসআই সুকান্তকে আমরা ধরে দিয়েছি। এই আপনি কে